মা গো মা, আজকে আমি বড়লোক হয়ে গিয়েছি, বড়লোকের বউ হয়ে গিয়েছি। সকালে নাস্তাও করেছি বাইরে থেকে এনে, আবার দুপুরে লাঞ্চও করেছি বাইরের একটা রেস্টুরেন্টে। কি মজা, কি মজা! মাঝে মাঝে নিজেকে এরকম ছুটি দিতে ভালোই লাগে। আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে অন্যরকম একটা ভিডিও দেখাবো, আপনারা আমার পাশে থাকবেন। আমি আজকে আসলে একটা মার্কেটে গিয়েছিলাম, বসুন্ধরায় মার্কেটিং করতে, বাচ্চাদের জন্য টুকটাক। 2 দিন পরে আমাদের একটা বিয়ে আছে, সেটার জন্য। সেখান থেকে দুপুরে লাঞ্চের জন্য চলে গেলাম ঢাকার জিগাতলায় বাস স্ট্যান্ডে অবস্থিত একটা রেস্টুরেন্ট। সেটা হচ্ছে কাচ্চি ভাবি। নামটা বেশ সুন্দর, কাচ্চি ভাবি, তাই না? রেস্টুরেন্টটা দোতলায়, তাই আমরা দোতলায় চলে গেলাম। এই যে দেখুন কত সুন্দর করে সাজিয়ে রেখেছে নামটা কাচ্চি ভাবি, সাথে একটা দোলনা রেখেছে, দেখতে অনেক সুন্দর দোলনাটা। আমি এখন এই রেস্টুরেন্টের ভিতরে ঢুকে যাব। এই যে আমি একটু ঢুকে যাচ্ছি। ঢোকার সাথে সাথে একটা গেট আর মতো সাজিয়ে রেখেছে, ডেকোরেশন অনেক সুন্দর। আমার খুব ভালো লাগে ডেকোরেশনটা। নিচে 2টা চেয়ার পাতা আছে, সেখানে বসে দাঁড়িয়ে আসলে ছবি উঠায়, ভিডিও করে। আমার মতো এরকম হয়তো বা অনেকেই। আমরা লাঞ্চ আওয়ারের প্রায় শেষের দিকে ওখানে গিয়েছি, তাই একটু ফাঁকা ফাঁকা, আর না হয় অনেক মানুষ থাকে, একদম ভরাট মানুষে থাকে। এই যে আমরা এই সাইডে বসে গিয়েছি এক পাশ দিয়ে, আর এটা হচ্ছে রাস্তার মেইন রোডের পাশ দিয়ে। দেখতে অনেক সুন্দর লাগতো আমরা যদি এখানে বসতে পারতাম, যদিও বা জায়গা ছিল না সেখানে, আর বসতে পারিনি। এদিকেই আমরা বসেছি। এটা বড় ছেলে, এটা মেজো ছেলে, আর এটা হচ্ছে আমার ছোট ছেলে। আমার ছোট ছেলেটা রেস্টুরেন্ট মার্কেটে গিয়ে এক জায়গায় বসে থাকে না, দৌড়াদৌড়ি করে। আর আমি একটা সুন্দর একটা জিনিস আপনাদের দেখাবো, সেটা হচ্ছে এটা গোল্ডেন কালারের পিতলের উপরে কারুকাজ করে সাজিয়ে রেখেছে। আমার কাছে খুব ভালো লেগেছে। আমাদের খাবারটা চলে এসেছে, এই যে কাচ্চি ভাবির কাচ্চি। খেতে যে কি মজা! আসলে দেখতে দেখুন কতটা লোভনীয় লাগছে, খেতেও সেরকম মজা, অনেক মজা। আপনারা যারা আশেপাশে আছেন তারা তো অবশ্যই খেয়েছেন, এই খাবারটার ব্যাপারে আপনারা জানেন। আর যারা এখনো খাননি অবশ্যই গিয়ে একদিন খাবেন, খেতে অনেক মজা। আজকে আমি আমার ছেলেদেরকে বলেছি আমি ভিডিও করব, তোমরা নিজেরা নিজেদের প্লেটে বেড়ে নাও। আমার মেজো ছেলে নিয়েছে, এখন বড় ছেলে নিচ্ছে, তারপরে ওর বাবা নিবে, তারপরে আমি আমার নিজেরটা নিব। এই যে দেখুন কতটা লোভনীয়, আসলে খেতে অনেক মজার জিনিসটা। এই যে আমার হাজব্যান্ড নিচ্ছে, এখন আমি নিব। যদিও বা আমি নিতে গিয়েও একটু ফেলে দিয়েছি, কারণ এক হাতে মোবাইল আর এক হাতে নিতে গিয়ে তারপরে একটু নড়ে গিয়েছে, তারপরে পড়ে গিয়েছে। এই বিরিয়ানিটার আলুটাও খেতে অনেক মজা। আলুটা দেখুন কত বড় করে দিয়েছে, তারপরেও অনেক মজা খেতে, খেতে অনেক লোভনীয়। আপনারা অবশ্যই একবার গিয়ে হলেও এখানে গিয়ে ট্রাই করবেন, খেতে অনেক মজা। আশেপাশে যারা আছেন অবশ্যই যাবেন। আর এই কাবাবটা তো অনেক মজা, আমি তো 2টা খেয়েছি, কারণ একটু ঝাল থাকাতে আমার ছোট ছেলেটা খায়নি, তাই আমি আমারটা তো খেয়েছি, সাথে আমার ছোট ছেলেটাও খেয়েছি। খেতে অনেক মজা। আমাদের খাবারের প্রায় শেষের দিকে চলে যাচ্ছি। এই যে মাংসটাও কত নরম, একদম সফট, আসলে খেতে অনেক মজা খাবারটা। আপনারা অবশ্যই যাবেন একবার হলেও খেতে। এই যে আমাদের খাবার প্রায় শেষের দিকে, আমরা সবাই খেয়ে দিয়ে আবার 2জনের মতো বাকি ছিল, এইটুকু আমরা ওখানেই রেখে এসেছি আজকের জন্য। আসলে আমার ভিডিওটা দেখে ভালোবেসে পাশে থাকবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য। আল্লাহ হাফেজ।